বিকেলবেলায় যদি একটু ঝাল নাস্তা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো আজকে করতেছি একটা চিকেন এবং ভেজিটেবল দিয়ে ঝাল পিঠা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি চিকেন দিয়ে দিলাম। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। তো এইটা মানে একটা মুরগির থেকে যতটুকু মাংস পেয়েছি আমি ততটুকু নিয়েছি। আমি এক সাইডেরটা নিয়েছি। আমার অত বেশি দরকার নেই, এইজন্যই অল্প নিয়েছি। তারপর আমি এটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে মাংসটার সাথে একটু পেঁয়াজগুলো আর মাংসটা একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু দিয়েছি রসুন বাটা। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে সেই সবজিটা দিয়ে দিলাম। আমি এখানে সবজি জাস্ট ব্যবহার করতেছি আলু আর বাঁধাকপি। আপনারা চাইলে অন্য অনেক কিছু ব্যবহার করতে পারেন, যেমন গাজর আছে, মটরশুঁটি আছে, ওগুলো দিতে পারেন। কিন্তু আমার হাতের কাছে, ঘরের কাছে যা ছিল ওই মুহূর্তে ওটাই দিয়ে দিয়েছি। তো বেশি কিছু দিলাম না। আমি ইচ্ছা করলে এখানে ফুলকপি বা বিনস অন্য কিছুও দিতে পারতাম, সেটা দিইনি আমি। তো দিয়ে ভালো করে চিকেন, সবজিগুলো আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি সিদ্ধ করে নেব এভাবে আস্তে, আস্তে করে। এখানে কিন্তু পানি লাগবে না আমার। তারপর আমি এটার মধ্যে একটু টমেটো সস আর একটু সয়া সস দিব। দিয়ে ওগুলোকে ভেজে তুলে নেব। তো এখানে আমি জাস্ট আমার কিছু ভিডিও ক্লিপ আসলে ডিলিট হয়ে গেছে। এখানে আমি যে আটার ডোটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ভাবছিলাম একবার যে ভিডিওটা দিব না। আর আটার ডো করাটা কিন্তু সবাই জানে যে আপনি জাস্ট একটু, আমি এখানে একটু হালকা গরম পানি আর লবণ দিয়ে আটার ডোটা করেছি। আর কোনো কিছুই দিইনি। আমরা রুটির যেই আটাটা করি সেরকমভাবে করে নিবেন। তারপরে রুটি বেলে তারপরে আপনারা এইভাবে সাইজ করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি জাস্ট এভাবে পুলি পিঠা যেভাবে ভাঙে ওইভাবে মুড়িয়ে, মুড়িয়ে তারপরে এগুলো বানিয়ে নিচ্ছি। তো এগুলো এভাবে বানানো হয়ে গেলে জাস্ট আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। এই বাস, আর কিছুই লাগবে না। আপনারা এটার ডিজাইনটা দেখুন, এইভাবে, এভাবে মুড়িয়ে দিলে হবে রুটির মতো করে বেলে। তো এভাবে এগুলো এখন ভেজে নিচ্ছি। তো আসলে আজকে আমার শারীরিকভাবে আসলে মানে কয়দিন পর, পরে একটু অসুস্থ হয়ে যাই। যার জন্যই দেখা যায় অন্যরকম কিছু হয়ে যায়। আবার এখন দেখুন যে আমার গলাও বসে গেছে। তো ভিডিওতে ভয়েস দিতেও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। তো আশা করি আপনারা এটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এভাবে কিন্তু আসলে ভেজে নিলে পিঠাগুলো রেডি হয়ে যাবে। আমি ভেজে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব ইজি একটা রেসিপি। তার জন্য আসলে যেটা আসলে ডিলিট হয়ে গেছে আমি তারপরেও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে আসলে আটার ডো তো সবাই করতে পারে, রুটির ডো। তো আপনারা ওভাবে করে নিয়ে তারপরে করবেন জিনিসটা। আমি এগুলো এভাবে ভেজে তারপর করে দিচ্ছি। এটা আপনারা টমেটো সস দিয়ে বাচ্চাদের সাথে বা একটু সালাদ করে দিয়ে দিবেন। খেতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। আর বিকেলের নাস্তা হিসেবে এটি কিন্তু খুব ইজি একটা রেসিপি। ভালোও লাগে। তো আমি সবগুলো ভেজে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।